আজকে অনেক মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এই রেসিপিটা খুবই সহজ, যখন ঘরে মাছ মাংস থাকবে না বা রান্না করতে ইচ্ছা করবে না তখনই আপনারা রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি 4টা ডিম ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে 1টা বা 2টা ডিম দিয়েই রান্নাটা করতে পারবেন। তো প্রথমে আমি একটা বাটিতে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে তারপর সেখানে দিয়ে দিলাম 4টা ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর ডিমটা ভালো করে ফেটিয়ে এখানে আমি এটা ভেজে নেব। তো যেহেতু 4টা ডিম দিয়েছি, এভাবে ভাজা হবে না, এই জন্য আমি একদম চুলার আঁচটা কমিয়ে তারপরে ঢাকনা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। খুব সাবধানে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি উল্টে দিলাম, ঠিক এভাবেই উল্টাতে হবে। দেখুন ডিমটা ফুলে কতটা মোটা হয়ে গিয়েছে। ভয় নেই, এটা যখন চুলা থেকে নামিয়ে ফেলবো তখন ডিমটা একেবারে পাতলা হয়ে যাবে। তো আমি এটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন ভালো করে ভেজে নিব। একটু ব্রাউন যখন হয়ে যাবে তখন আমি এখানে আলু কেটে রেখেছি কিউব করে ছোট ছোট। তো এইভাবে আলুটা আমি সুন্দর করে ভেজে নিব। তো ভেজে নেওয়ার একটাই কারণ হচ্ছে তরকারিটা অনেক মজা হয় এবং ভেজে নিলে আলুগুলো গলে যাবে না, সুন্দর মানে গোটা গোটা থাকবে। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। তো ভাজা যখন হয়ে গেল তখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা হবে। তো এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি খুব সুন্দর করে ভেজে নিব। আর এখানে কষিয়ে নেওয়ার জন্য আমি ইউজ করলাম গরম পানি। তো আপনারা ঠান্ডা পানি দিয়েও কষাতে পারেন, তবে গরম পানি দিয়েই মানে কষানোটা তাড়াতাড়ি হয়ে যায়, আলুটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ভাজা আলু ছিল এই জন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। আমার কাছে জিরার গুঁড়া ছিল না, জিরার গুঁড়া থাকলে আপনারা দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। এটা দিলে তরকারির স্বাদটা অনেক সুন্দর হয় এবং ফ্লেভারটাও খুবই সুন্দর আসে। কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি অ্যাড করেছি, আপনারা ইচ্ছা করলে ঠান্ডা পানিও দিতে পারেন। তো আমি ঝোলটা একটু বেশি রাখবো, যেহেতু ডাল রান্না করব না। আপনারা এই তরকারিটা যদি রান্না করেন তাহলে ডালও রান্না করতে হবে না, অন্য তরকারি রান্না করতে হবে না। খুব মানে সহজেই এক তরকারি দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন পেট ভরে। তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা ভালো আসে, এই জন্য আমি দিই। আর এখানে ডিমগুলো কেটে রেখেছি, সেই ডিমগুলো দিয়ে দিলাম। এমন টকবক করে যখন ফুটে উঠবে কিছুক্ষণ পরেই নামিয়ে ফেললেই হয়ে গেল ডিম আলুর ঝোল। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর যারা রান্না করেছেন তারা তো জানেনই খুবই টেস্টি হয় এই তরকারিটা। তো আজকে এই পর্যন্তই।